আর কর্ণ বাবার অবৈধ সন্তান নয়। বিয়ের আগে বাবার সাথে বনলতা দেবীর আলাপ ছিল ঠিকই, কিন্তু সেরকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আর বনলতা দেবীর জন্য বাবা কোনোদিন সংসার ছেড়ে চলেও যায়। কর্ণ অবৈধ সন্তান সেটা সত্যি কথা, কিন্তু কার অবৈধ সন্তান সেটা জানো? কর্ণ তোমার অবৈধ সন্তান। শোন, আমার মনে হয় মাধবপুর থেকে কৃষ আর বিনু পুরো ব্যাপারটা জেনেই ফিরেছে। দাদুভাই, দাদুভাই, এইসব তুমি কি বলছো তোমার মায়ের সম্পর্কে? আমি তুমিই বলো না, কখনো কোনো সন্তান তার মায়ের নামে এসব কথাটা বলতে পারে? তবে আজ সৌরে বাবু যা যা বলছে সব সত্যি কথা বলছে কেন? এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মা, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনো মিথ্যে কথা বলি না। আমি জানি কৃষ, আমি জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে তোমাকে উস্কিয়েছে। সে চায় তোমার সাথে আমার সম্পর্ক খারাপ করতে। তুমি তুমি কৃষ, তুমি আমার একমাত্র সন্তান। এই ছেলেটা আমার কেউ নয়, কেউ নয় কৃষ। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ধরে নিলাম যে কর্ণ তোমার অবৈধ সন্তান নয়, কিন্তু কর্ণ যে আমার বাবারও সন্তান নয় সেটা তো তুমি জানতে মা। তার সত্ত্বেও কর্ণকে কেনই বাড়িতে থাকতে দিয়েছিলে তুমি? কি হলো মোহিনীমা, এই প্রশ্নের উত্তরটা দিতে আপনার এত সময়টা কেন লাগছে বলেন? জানো তো মা, আমি না কিছুদিন আগে পর্যন্ত ভাবতে পারিনি যে আমার জীবনটা এভাবে বদলে যেতে চলেছে। যেদিন বিনু আমাকে প্রথম এই প্রশ্নটা তুললো না যে আসলে তুমি হয়তো সেটা নও যেটা তুমি আমাদের সবার সামনে দেখাও, আমি সেদিন খুব ডিস্টার্ব ছিলাম। আর সেদিন রাতেই মাধব আমার স্বপ্নতে আসে। মাধব আমার স্বপ্নতে এসে আমাকে বলে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর মাধবপুরে আছে। আমি কাউকে কিচ্ছু না বলে, বিনুকেও পর্যন্ত না জানিয়ে মাধবপুরে চলে গেছিলাম আমার প্রশ্নের উত্তর খুঁজতে। আর মাধবের কি লীলা দেখো, বিনু নিজের প্রশ্নের উত্তর খুঁজতে সেই মাধবপুরে এসেই পৌঁছল। তারপর আমাদের উপর দিয়ে যে কি কি ঝড় গেছে সেগুলো তো তোমরা কেউ জানো না। তাহলে আমি বলছি শুনো। মাসিমা, আমরা বড্ড বিপদটাতে পড়েছি কেন? আমাদের পেছনে কিছু গুন্ডাটো পড়েছে, আর আমার স্বামীর পায়ে গুলিটা বিঁধেছে। উনি আর হাঁটতে পারছেন লাইক। শোনো বিনু, গোবিন্দদার সঙ্গে কোনোদিন আমার বিয়ে হয়নি, আর আমাদের কোনো সন্তানও নেই। বিয়ের আগে মোহিনী যে একজনের সাথে সব শুয়ে বসেছিল, তার গর্ভে সন্তান এসে গেছিল। জানো তো মা, আমি না এতদিন ভাবতাম যে কর্ণ হয়তো বাবার স্বীকৃতি পায়নি বলে আমাকে সহ্য করতে পারে, কিন্তু যবে থেকে কর্ণের বাড়িতে ঢুকেছে না, তবে থেকে আমি আমার বাবাকে আরো ঘৃণা করা স্টার্ট করেছিলাম। কেন মা, কেন তুমি এত বড় মিথ্যে কথা বললে আমাদের সবাইকে? কেন এতগুলো বছর ধরে
তুই প্রতিটা সদস্যকে অন্ধকারের মধ্যে রাখলে মা। আমি কাউকে অন্ধকারে রাখিনি কৃষ বেটা, কাউকে না। আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তুমি বুঝতে পারছো না কৃষ বেটা? আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আর সব সব চক্রান্ত করছে ওই কাল নাগিনী বনলতা। আর ছোটকাও গিয়ে জুটেছে ওই কাল নাগিনীর সঙ্গে। ওরা আমার সুখ কোনোদিনই সহ্য করতে পারেনি, ওরা আমার শত্রু। তুমি চেনো না ওদের? কেন এরকম বলছেন মোহিনীমা? কেন দুজন নিরপরাধ মানুষের উপরে এই অপবাদটা দিচ্ছেন আপনি?